আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গতকালকে দেখলাম একটা বাচ্চা মাথা বের করে আছে, তো কিছু বলি নাই, যে বলি দুই একটা করে বের হতে থাক। তো আজকে দেখি এই মুরগিটার আরেকটা বাচ্চা বের হয়েছে। গতকালকে একটা বাচ্চা নিয়ে ওই মুরগির সাথে দিয়ে দিছিলাম, কারণ ওই মুরগিটা বেশি বাচ্চা বের হয়েছে। তো এটার কম হওয়ার কারণে এর নিচ থেকে নিয়ে গিয়ে ওইটাতে দিয়ে দিছি। তো মুরগি এই পাশে যেহেতু দুইটা বসায় দিছি, তো দেখি এইটাতে কয়টা ফুটছে। তো আমি এবার মুরগি ডিম থেকে উঠাই নাই, যে একদম বের হয়ে গেলে তারপর আমি মুরগির নিচ থেকে ডিম দেখব যে কয়টা আছে। কারণ এইভাবে বারবার উঠাইলে দেখা যায় যে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার সমস্যা হয়। তো এই কারণেই এই অবস্থা। আর যেহেতু মুরগি এখানে ডিম পাড়তেছে, এখানেই খাবার দাবার খায়, একটু কম বের হয়, তার জন্য একটু ওই মুরগির এই যেখানে বাচ্চা ফুটাচ্ছে সেটা একটু নষ্ট করে ফেলছে। তো এটা পরিষ্কার করে দিলাম। তো ওকে ধরতে চাইছিলাম, ও খালি ঠুকরাচ্ছে যে দেখবো কয়টা বাচ্চা ফুটাইছে আর কয়টা ডিম বাকি আছে। তো অনেক দিনই তো হয়ে গেল, 21 দিনের মাথায় ডিম ফুটে বের করতেছে। তো দেখতেছি যে কয়টা ফুটে বের করছে আর কয়টা বাকি আছে। তো ভালোভাবে দেখতেছিলাম। তো এই যে আর একটা ডিম বাকি আছে, তো দুই একটা ডিমও কিন্তু নষ্ট বের হয়েছে। নষ্ট হওয়ার কারণ হচ্ছে, কারণ বর্তমান কিন্তু গরমের সময়, আর এই গরমের সময় ডিম তো নষ্ট হবেই দুই একটা। তো যেহেতু মুরগির তুলনায় মুরগির ডিম বেশি, তো মুরগি হচ্ছে ছোট, যেহেতু নতুন মুরগি, তো এই জন্য ওদেরকে পুরো ডিম দিয়ে বসাইতে পারি নাই। তারপরও আমার অনেকগুলো ডিম বেঁচে গেছে, ডিম এখনও আছে। তারপর অনেকগুলো ডিম বিক্রি করেও দিছি। তারপরেও সবগুলো ডিম দিয়ে মনে হচ্ছে যে এতগুলো ডিম মুরগি দিয়ে বসানো মনে হয় ভুল হয়েছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা বের হয়েছে। তো এই কয়টা ডিম বাকি আছে, তো চেক করে দিচ্ছি যে মুরগি ডিম কয়টা নষ্ট আর কয়টা কি। তো যে কয়টা বোঝা যাচ্ছে সে কয়টা ফেলে দিলাম, আর যেটা না বোঝা যাচ্ছে রেখে দিছি, আবার দেখা যাক যে কি হয়। তো এটা আবার সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ বাচ্চার ডিমের যে খোসা, সেই খোসার মধ্যে যদি লালা থাকে তো এই মুরগির আবার সমস্যা হবে, লালার মধ্যে আটকে থাকবে, এতে সমস্যা হবে। তার কারণে সবগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি। মুরগি পালন করার সময় যখন মুরগি ডিম পাড়ে, আবার যখন বাচ্চা ফোটায়, তখন কিন্তু অনেক ভালো লাগে, মনে হয় যে মুরগি পেলে মনে হয় সফল হয়েছে। তো আসলে তারপরে আবার আরেকটা বিষয় হচ্ছে যে মুরগির বাচ্চা যদি সবগুলো বাঁচে, তাহলে মনে হয় যে সব থেকে বেশি ভালো লাগে। তো আসলে ঘটনা হয়েছে, মুরগি কিন্তু ওলট পালট হয়ে গেছিল। মানে কালোটার হবে হচ্ছে এই বাচ্চা, আর অ্যাশ কালারটার এখনো ডিম ফুটে দুইটা মাত্র বের করছে, কিন্তু আমার মনে ছিল না, ওরা অদল বদল করে নিয়েছিল, আমি আর সেটা খেয়াল করি নাই। পরে যখন আমার হাজব্যান্ড দেখতে গেছে, পরে বলতেছে যে তোমার কি মনে নাই, মুরগি তো অদল বদল হয়ে গেছে। আমাকে অদল বদল হয়ে গেছে, তুমি আমাকে আগে বলবো না? তো যাই হোক, তারপরে আবার ঠিকঠাক করে দিছি। এই মুরগির বাচ্চাগুলোকে এই মুরগির সাথে দিয়ে দিছি, আর ওই মুরগিটা আবার বসায় দিছি, আর ওই মুরগি থেকে বাচ্চা নিয়ে নিছি। কারণ হচ্ছে ওই ডিমগুলো এখনো ফুটা বের হতে দেরি আছে, আর যদি একটা বের হয়ে থাকে তাহলে হয়তো বাচ্চা ডিম থেকে উঠে চলে আসবে মুরগি। তার কারণে আমি ওই অ্যাশ কালার মুরগি থেকে দুইটা বাচ্চা বের হয়েছিল, ওটা নিয়ে চলে আসছি। তো আজকে আবার বিকালবেলা দেখি যে এই একটা বাচ্চা আবার এই অ্যাশ কালার মুরগিটা নিয়ে বের হয়েছে, আর ওই ডিমটা মনে হচ্ছে যে ভেঙে গেছে, অর্থাৎ ডিমটা নষ্ট হয়ে গেছে। ডিমের সঙ্গে সম্ভবত ডিম বাড়ি লেগে এটা নষ্টের জন্য এটা আলাদাভাবে ভেঙে গেছে। তো এই ডিমটা আসলে নষ্ট বের হয়েছে। তো ডিমগুলো সরাই দিছি, আর দেখা যাক এখন এইখান থেকে কয়টা ডিম নিয়ে বের হয়। তো মাশাল্লাহ সবগুলো মিলে আলহামদুলিল্লাহ যে কয়টা বের হয়েছে, এই কয়টা যদি টিকে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। তার একজন এই যে ডিমগুলো ভালোভাবে চেক করে এখন সুন্দর করে বসায় দিব। এখন এই মুরগিটার বাচ্চা এটার সাথেই রেখে দেব, কালকে দেখা যাক কি হয়।